আমি বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, এটাই দুর্ভাগ্যের যে এই ঐতিহাসিক এমব্লেম কি যিনি তৈরি করেছিলেন একেবারে প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু, তার তৈরি এমব্লেম এভাবে বিক্ষোভ দেখানো হলো, তার উপর উঠে বিক্ষোভ দেখানো হলো এবং সেই এমব্লেম ভেঙে গেল। ছাত্র সংগঠন, বিশ্বনাথ দা আমরা জানি ছাত্র সংগঠনের নেতৃত্ব কারা দেন? ছাত্ররা। তাহলে তাদের এই সম্পর্কে ধারণা ছিল না, তারা এভাবে বিক্ষোভ দেখালো? এটা তো বৃহত্তম রাজনীতির অংশ, আধিপত্যবাদের একটা পার্ট। সেটা হলো যে আমি ক্ষমতায় এসেছি, আমার আধিপত্য থাকবে, এই ভাবনা থেকেই কিন্তু এমব্লেম আর কি, আর বিশ্ববিদ্যালয় কি কোনো কিছু তাদের কাছে বোধগম্য নয়। একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার ক্যাম্পাসের মধ্যে আধিপত্য বিস্তার করতে হবে। এই রাজনীতিটাই তৃণমূল কংগ্রেস করে গেছে 15 বছর। এই আধিপত্যবাদের বিরুদ্ধেই কিন্তু মানুষ রায় দিয়েছিল এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধেই মানুষ কিন্তু সরব ছিলেন। সেই আধিপত্যবাদেরই একটা কন্টিনিউয়েশন তুমি দেখতে পেলে গতকাল রাত্রি থেকে। প্রশ্নটা আমার 3টে জায়গা থেকে। একটা হলো যে যারা বহিরাগত গেল তাদেরকে আটকাতে পারলো না কেন? বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল সিকিউরিটি কি ছিল? দ্বিতীয় যেটা, সেটা হলো যে যখন গেল পরিষ্কার সিসিটিভিতে দেখা যাচ্ছে যাদেরকে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো না কেন? শাসক দলের লোকজন গ্রেপ্তার করলো না? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপি করত যে মানে পুলিশ রং দেখে ব্যবস্থা নেয়, তৃণমূলের ছাত্র নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, তাহলে এখানে কি এবিভিপি করে জন্য তাদের ছাড় পেয়ে গেল? পুলিশ তাহলে পুরোপুরি বিজেপির হয়ে কাজ করলো। দ্বিতীয় যে বিষয়টা, যে যাদেরকে গ্রেপ্তার হওয়ার কথা ছিল তারা আজকে গ্রেপ্তার নয়, তারা বরঞ্চ আজকে এমব্লেম মারিয়ে দিয়ে চলে গেল। আর যে প্রশ্নটা আমি রাখতে চাই সেটা হলো যে দেখো, এই বিজেপি তারা তো যখন বিরোধী দলের ছিলেন তখন তারা একটা কথা বারবার বলতেন, দিলীপ ঘোষ থেকে শুরু করে সকলেই প্রায় বলতেন, নিয়মিত করে বলতেন যে যাদবপুরকে আমরা ক্ষমতায় আসলে ঠান্ডা করে দিব। এই যে যাদবপুরকে আমি ঠান্ডা করে দিব, এটা একটা আধিপত্যবাদের ভাষা। অনেক সময় বলতেন যে জেএনইউকে যেভাবে ঠান্ডা করা হয়েছে ঠিক একইভাবে যাদবপুরকেও আমরা ঠান্ডা করে দিব। আমরা তো ভেবেছিলাম, ধরো একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমি ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে ছাত্র সংসদ নির্বাচন করেনি, শুভেন্দু অধিকারী সরকার এসে প্রথম 100 দিনের মধ্যে অন্তত বলবে যে ছাত্র সংসদ নির্বাচনটা করা হবে এবং সেই ছাত্র সংসদ নির্বাচনে আদর্শগত লড়াই হোক। এবিভিপি তার হিন্দু জাতীয়তাবাদী ভাবনা নিয়ে ছাত্রছাত্রীদেরকে বোঝাক, আর বাম কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল যারা আছে তারা তাদের রাজনীতির দর্শনকে বোঝাক। তারপরে বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাকে গ্রহণ করবে তারা ছাত্র সংসদ গঠন করবে, তারা সেইভাবে পরিচালন ব্যবস্থায় অংশ নেবে। কিন্তু রাজ্য সরকার 100 দিনের মধ্যে কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচন আদতেও করবে কিনা বা ছাত্র সংসদ নির্বাচন কবে করবে তার সামান্যতম রূপরেখা দেয়নি। উল্টে তৃণমূল যে কায়দায় ক্যাম্পাস দখল করে রাখতো, সেই মনোজিৎ মিশ্র মডেল, সেই রকম কায়দায় কি তারা এগোচ্ছে? আমি কিন্তু একটা পরিষ্কার আধিপত্য ক্যাম্পাসে প্রতিষ্ঠা করার উদ্যোগ দেখতে পেলাম। আমি কেন একদিকে আমি বলবো এবিভিপির সাথে আমাদের সম্পর্ক নেই, আর অন্যদিকে বিজেপির এমএলএ গিয়ে সরাসরি ওর মধ্যে ইনভলভ হবে। বিজেপির নেতারা, আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য বলছে যে এবিভিপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে যদি সম্পর্ক না থাকে তাহলে আপনার এমএলএ এমপিরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে দখলদারি করছে কেন? এটা শুধু যাদবপুরের দখলদারি নয়, সারা রাজ্যে তোমরা যদি দেখো তাহলে সর্বত্র দখলদারির রাজনীতি করছে এবং অনেক জায়গাতেই বিশ্ববিদ্যালয়ের সম্মান হানি করে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল অফিসের দখল নিচ্ছে, কোথাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘর দখল নিচ্ছে, কোথাও কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের মতন করে রাজনীতি, এবং যে রাজনীতির শিষ্টাচার মিনিমাম নেই। ফলে যে দখলদারি রাজনীতি করছে একদিকে, আরেকদিকে শ্রমিক ভট্টাচার্যের যারা নেতা অর্থাৎ এমএলএ এমপি নির্বাচিত প্রতিনিধি, তারা সরাসরি এবিভিপিকে সাহায্য করছে, তাদের হয়ে কথা বলছে, পুলিশ তাদের হয়ে কথা বলছে। তাহলে এবিভিপি কে আলাদা আপনারা বলছেন কেন? আপনারা মুখে বলছেন বা আপনারা টেকনিক্যালি বলছেন যে এবিভিপি আলাদা, আমরা বিজেপি আলাদা, অথচ বিজেপি পুরোপুরি এবিভিপি কে সাহায্য করছে এবং বিজেপি এবিভিপির হাত ধরে একটার পর একটা ক্যাম্পাস দখল আপনারা নিচ্ছেন। তাহলে এই যে দখলদারি রাজনীতি, এর বিরুদ্ধেই তো মানুষ ভোট দিয়েছিল, এর বিরুদ্ধেই তো পরিবর্তনটা পশ্চিমবাংলায় হয়েছিল। তাহলে একটা আধিপত্যের পরিবর্তে যদি আরেকটা আধিপত্য আসে, তাহলে পশ্চিমবাংলায় পরিবর্তনটা কি ঘটছে? পরিবর্তনটা হলোই বা কি? এই প্রশ্নটা তো থাকবে।
একদম বিশ্বনাথ দা যেটা বলছেন, এই দখল মুক্ত করবার জন্যই তো মানুষ ভোট দিয়ে একেবারে ক্ষমতায় এনেছে বিজেপি সরকারকে। আমি এখান থেকে রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। মানে রাজু দা, প্রশ্নটা খুব সহজ, একেবারে গতকালের ছবি আমরা রাখছি, পাশাপাশি সর্বরী মুখোপাধ্যায় তার বক্তব্য আপনি শুনেছেন। আপনারা এখন ক্ষমতায় 100 দিন হয়ে গেল, কিভাবে ব্যাখ্যা করবেন এই পরিস্থিতি একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামী প্রতিষ্ঠানে? দেখুন, যে বিষয়টা সামনে আসছে, এক হচ্ছে পরিষ্কার দুটো কথা পরিষ্কার করা উচিত। এক হচ্ছে এবিভিপির সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, কারণ বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, এটা আপনাদের বুঝতে হবে। এবিভিপি একটি জাতীয়তাবাদী সংগঠন, তারা ভারতবর্ষের সবথেকে বৃহৎ সংগঠন, তারা স্বতন্ত্র, তারা তাদের মতো করে চলে। দুই হচ্ছে এই যে আপনারা বলছেন যে যাদবপুরে যারা পড়ে, আপনারা বলছেন না, এই বামপন্থীরা বিশেষ করে বলছেন যে যাদবপুরে যারা পড়ে তারা নাকি সকলে দেশ বিরোধী। বিজেপি কবে বলেছে? একবারও বলেছে? একবারও বলেনি। যাদবপুরে বহিরাগত কেন ঢুকলো প্রশ্ন করছেন, আমাদেরও তো প্রশ্ন আছে। তাহলে যাদবপুর কলেজের ভেতর আপনি বলুন তো, গভর্নর যাবে, কেন্দ্রীয় মন্ত্রী যাবে, রাজ্যের শিক্ষামন্ত্রী যাবে, তাদেরকে কারা ঘেরাও করছে? কারা তাদের ওপর ওইভাবে আক্রমণ করছে, তাদের গায়ে হাত দিচ্ছে? এরা কারা? এরা কারা? আর যারা বলছেন যে বিজেপি বলছে যে যাদবপুরে সব ছাত্রছাত্রীরা দেশ বিরোধী, আজকে মনে রাখতে হবে ওই যাদবপুরের ছাত্রছাত্রীরা কিন্তু পশ্চিমবঙ্গে, আমি আপনার কাছেই আসবো যে বিজেপি তো ক্ষমতায় রয়েছে, আপনি বলছেন বহিরাগতরা ঢুকেছে ভেতরে, তাহলে তো গ্রেফতার করা উচিত। আমি আসছি সেটা, আগে তো এটাকে ক্ল্যারিফিকেশন করুন আপনারা, যে এই পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হয়েছে, তা যাদবপুরের ছাত্রছাত্রীরাই তো আজকে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। আজকে সবাইকে আপনারা বলছেন যে বিজেপি সবাইকে বলছে যে ওখানে দেশ বিরোধী কাজকর্ম হয়, আজকে সবাইকে বলা হচ্ছে না। আপনারা কল্পনা করুন, ওখানে যাদবপুরের ভেতর টুকরে টুকরে গ্যাং ঢুকে রয়েছে, যারা দেশ বিরোধী স্লোগান দিচ্ছে। সর্বরী মুখোপাধ্যায় যাদবপুরের বিধায়ক, আপনার দলের বিধায়ক, তিনি বলছেন তাণ্ডব চলবে সারা রাত, তারপরে একেবারে তাণ্ডব চললো যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাহলে সেই বিধায়কের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেওয়া হবে, যখন আপনি বলছেন এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। দেখুন, সরকার এই যাদবপুরের বিষয়, পুরো বিষয়টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী আর আমাদের যে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তারা পুরো বিষয়টা দেখছে। বাইরে যে বিষয় হবে পুরো বিষয়টা সরকার দেখবে, বাইরের বিষয় সরকার নজরদারি করবে। এবং কোনো বিধায়িকা যদি যান, কোনো জায়গায় যদি অশান্তি হয় বাইরেটা, তার দায়িত্ব আছে, তিনি গিয়ে সেটা দেখতেই পারেন, ওখানে অশান্তি বাড়ানোর তার কাজ নয়। কিন্তু আপনারা বলছেন আপনারা একটা কথা বলুন, যারা বলছে তাণ্ডব চলবে, তো তাণ্ডব চলবে একজন বিধায়কের মুখ থেকে যদি এই কথাটা বেরোয়, তাহলে সেটা অশান্তি তৈরি করে না? আমি আপনাকে আগে একটা প্রশ্ন করছি, সেগুলোর উত্তর দিন। আপনি বলুন যে আপনারা বলছেন, না আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দেবো। আপনারা বলছেন যে বহিরাগত ঢুকেছে, বহিরাগত, তাহলে এই যে স্বপ্নদীপ বলে ছেলেটি, তাকে র্যাগিং করে নগ্ন করে তাকে ওখানে খুন করা হলো, তাহলে সেখানে কারা ছিল? যাদবপুরের হোস্টেলে কারা থাকতো? দিনের পর দিন যারা কলেজের পড়ুয়া নয় তারা গিয়ে ওখানে থেকেছে, এই বামপন্থীরা তাদেরকে সমর্থন করেছে। আজকে এই বামপন্থীরা একটার পর একটা ওখানে সিনেমা যাবে, সেখানে চলতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। ওখানে কোনো যদি কারো ভগবানের পুজো হয়, সেখানে পূজা করতে দেবে না। এটা কি পশ্চিমবঙ্গের এই ইউনিভার্সিটিটা রয়েছে? এটা কি ভারতবর্ষে এই ইউনিভার্সিটিটা রয়েছে? আমাদের তো প্রশ্ন এখানে, বাকি বাইরের প্রশ্ন তো পড়ে। যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি। যারা বামপন্থীরা বড় বড় কথা বলছে যে আমরা ডেমোক্রেসি মানি, আমরা গণতন্ত্র মানি, তাদের জমিদারি চলবে নাকি ওখানে দিনের পর দিন? এটা চলতে পারে না, এটা বিজেপি প্রতিরোধ করবে, এটা বিজেপি ব্যবস্থা নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.